It's just so terrible. I see pictures that you. বিতর্কিত বাণিজ্য নীতি গ্রহণ করে বিশ্ব অর্থনীতিকে অস্থির পথে ঠেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমদানিতে শুল্ক আরোপ, ফেডারেল রিজার্ভের মুদ্রানীতিতে হস্তক্ষেপ এবং পররাষ্ট্র বিষয়ে সংঘাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বব্যাপী আস্থা নড়ে গেছে, ফলে অভূতপূর্ব চাপে পড়েছে মার্কিন ডলার। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ককে ব্যাহত করছে, সেই সঙ্গে নানা দেশকে উৎসাহিত করছে ডলার নির্ভরতা কমাতে। ফলে প্রশস্ত হয়েছে মুদ্রাটির আধিপত্য অবসানের পথ। এই ধারা অব্যাহত থাকলে বিশ্ব আর্থিক ব্যবস্থায় ডলারের অবস্থান বিপন্ন হবে। ইতিহাস বলে কোনো মুদ্রাই চিরকাল আধিপত্য ধরে রাখতে পারেনি। একসময় বিশ্বের ১ নম্বর মুদ্রা ছিল ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। বিংশ শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ এবং যুক্তরাজ্যের দুর্বল নীতির কারণে মার্কিন ডলারের কাছে মর্যাদা হারায় এটি। সাম্প্রতিক সময়ে আমেরিকার নেয়া অবিবেচনাপ্রসূত নীতি মার্কিন মুদ্রার একই পরিণতি ডেকে আনতে পারে। আমেরিকা ফার্স্ট নীতির ব্যানারে চীন, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। মূলত মার্কিন শিল্প রক্ষা এবং বাণিজ্য ঘাটতি হ্রাসের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেন তিনি। তবে বাস্তবে তা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলাকে ব্যাহত করছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের তথ্য অনুসারে এই নীতি যুক্তরাষ্ট্রের জিডিপির 0.5% ক্ষতি করেছে, পাশাপাশি বৃদ্ধি করেছে ভোক্তা মূল্য। দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে মার্কিন প্রশাসনের। ফলস্বরূপ ডলারের নির্ভরতা কমাতে চীন, রাশিয়া, ভারতের মতো দেশের সঙ্গে বাণিজ্য জোরদার করছে সেসব মিত্র। এই প্রেক্ষাপটে বিশ্বব্যাপী হ্রাস পেয়েছে ডলারের চাহিদা। বিকল্প হিসেবে উত্থান ঘটছে ইউয়ান ও ইউরোর। সুদের হার কমাতে অস্বীকৃতি জানানোয় বারবার ফেডারেল রিজার্ভের সমালোচনা করেছেন ট্রাম্প। প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে সম্প্রসারণমূলক মুদ্রানীতির আহ্বান জানিয়েছেন তিনি। তার এমন হস্তক্ষেপ ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের উপরও বিশ্বব্যাপী আস্থা হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপাত্ত অনুযায়ী বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ডলারের পরিমাণ 2016 সালে 71% থেকে কমে 2024 সালে 68% দাঁড়িয়েছে। একই সময়ে চীনের ইউয়ান 1% থেকে বেড়ে পৌঁছেছে 3.2%। এতে স্পষ্ট ডলারের উপর অতিরিক্ত নির্ভরতা কমছে, অন্য মুদ্রার দিকে ঝুঁকছে নানা দেশ। ট্রাম্পের সংঘাতমূলক পররাষ্ট্রনীতি, ন্যাটোর প্রতি সমর্থন হ্রাস এবং ইউর সঙ্গে সম্পর্কের অবনতি পশ্চিমা মিত্রদের মধ্যে সৃষ্টি করেছে অভূতপূর্ব ফাটল, যা চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের প্রভাব বিস্তারের দরজা খুলে দিয়েছে। বিশ্বের 40টি দেশের সঙ্গে ইউনিয়ন ভিত্তিক বাণিজ্য চুক্তির মাধ্যমে ডলার ভিত্তিক বাণিজ্য থেকে সরে এসেছে চীন। চীনের সিআইপিএসে এখন 100টি দেশের 1500টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান লেনদেন করছে। ইউএস সুইফটের বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে এটি। ফলে ডলারের ব্যবহার আরও কমেছে। ইউক্রেনে আগ্রাসন চালানোয় পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে ডলারের ব্যবহার থেকে সরে এসেছে রাশিয়া। চীনের সঙ্গে ব্যবসার 60% ইউয়ানে করছে তারা। ইতোমধ্যে ভারত ও তুরস্কের সঙ্গে স্থানীয় মুদ্রা ব্যবহারের চুক্তি করেছে রুশরা। অন্যান্য দেশও অনুরূপ পদক্ষেপ নিচ্ছে। ফলশ্রুতিতে সারা বিশ্বে ডলারের আধিপত্য হ্রাস পাচ্ছে। হাসান শাব্বির, ভোরের কাগজ।